লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। শুভ, আরে থ্যাংক ইউ স্যার। মিতুল, ধন্যবাদ অর্কদা। কি হয়েছে বলো তো? তখন থেকে কি দেখছো? কেন বলি, আমি তো তখন থেকে কম্পিউটারের দিকে তাকিয়ে আছি। হ্যাঁ, এই যে তুমি আর এই কম্পিউটার। ও, বুঝতে পেরেছি। আসলে কি বলতো, আমি না ছোট থেকে একটু ট্যাড়া। আমার মা আমাকে ভালোবেসে লক্ষ্মী ট্যাড়া বলে ডাকে, তাই তুমি ভাবছো আমি তোমার দিকে তাকিয়ে আছি। কিন্তু দেখো, আমি তো তখন থেকে কম্পিউটারের দিকে তাকিয়ে আছি। কেন জানি না আমার অর্কদার হাবভাব থেকে মনে হয় অর্কদা কলি দিদিকে পছন্দ করে। আর যত দিন যাচ্ছে এই ধারণাটা আমার বদ্ধমূল হচ্ছে। আচ্ছা আচ্ছা, মিতুল কাজে মন্দ, প্রেজেন্টেশন। হ্যাঁ হ্যাঁ, ফাইনালি আমাদের সাত সকালে সবার সঙ্গে জমিয়ে ব্রেকফাস্ট করবো বলে গেছি। পঞ্চা ব্রেকফাস্ট। দেরি করলি কেন বাবা? আমি ইন্দ্র তো এখন অফিসের জন্য বেরোবো। কেন রে, তোরা তিনজনে একসঙ্গে বেরোবি মানে কোনো ইম্পর্টেন্ট কিছু আছে নাকি? হ্যাঁ, ইন্দ্র একটা আজকে জরুরি বোর্ড মিটিং ডেকেছে, তিনজনকে থাকতে হবে। তাড়াতাড়ি খেয়ে নে, বসে পড় তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নে। আজকে তুইও তো অফিসে যাবি, বাবার দাদুর সঙ্গে বোর্ড মিটিং অ্যাটেন্ড করবি না? তাড়াতাড়ি খেয়ে নে। মানে রনকের অফিসে যাবে, ও গিয়ে কি করবে? তুমি দাদুর সাথে গিয়ে যেটা করতে, আমিও সেটাই করব, ব্যবসা। ব্যাস, আবার শুরু হয়ে গেল। এই কতবার তোকে বলতে হবে রে রন, যখন ইচ্ছে গিয়ে বোর্ড মিটিং অ্যাটেন্ড করলে ব্যবসা শেখা যায় না? আর ব্যবসা শেখার জন্য বোর্ড মিটিং অ্যাটেন্ড করার কোনো দরকার নেই। দরকার একটু একটা মাইন্ডসেটের, হ্যাঁ, দরকার পরিশ্রমের, দরকার ডেডিকেশনের। এগুলো তোর কোনোটাই নেই। ও তাই? আচ্ছা, তাহলে দাদা ভাইয়ের যে ব্যবসা করার জন্য মাইন্ডসেট ছিল, সেটা তুমি কি করে বুঝলে? তুমি তো দাদা ভাইকে চান্স দিয়েছিলে নিজেকে প্রুফ করার জন্য, তাহলে আমাকে সেটা দিচ্ছ না কেন? চাইলেই তো সব হয়ে যায় না, তোকে আমি বিশ্বাস করি না রন। কিন্তু বাবা, ওকে তো বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে। দেখো, মানছি ওর বয়সটা কম, তাই ধৈর্যটাও কম, কিন্তু তা বলে তো ওকে আমরা ডিসকারেজ করতে পারি না। আমাদের তো উচিত ওকে এগিয়ে দেওয়া, তাই না? ইন্দ্র তো ঠিকই বলছে, যে কোনো মানুষকে তো সুযোগ দিতে হয়। সুযোগ তাকেই দেওয়া যায় দেবযানী যার যোগ্যতা আছে।
তোমার ছেলে রণ সে যোগ্যতা অর্জন করেনি। আর আমার কোম্পানি, কান খুলে শুনে রাখ, হ্যাঁ, কাউকে সুযোগ দেওয়ার নামে বারবার কোটি কোটি টাকা খরচ করে না। তুমি কি ভাবছো তোমার টাকার ভরসা আমি বসে আছি? আই ডোন্ট নিড ইওর মানি ড্যাড। লাগবে না আমার তোমার টাকা। এই মারবো তো না, থাপ্পড় তোকে। দাদা তুই শান্ত হ। রণ, কি হচ্ছে? রণ প্লিজ দেখ, এইভাবে মাথা গরম করিস না। রণ, এই কি অসভ্যের মতো কথা বলছো? ছি 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 ছি, বাবার সাথে এইভাবে কথা বলতে হয়? কার সাথে কিভাবে কথা বলবে সেটা তোমাকে শিখিয়ে দিতে হবে। ছি রণ, ছি। দাদু প্লিজ, ও রেগে গিয়ে বলে ফেলেছে, তুমি কেন এরকম বলছো? এই ভালো মানুষটা না একদম দেখাবি না আমাকে। কি বললি? আমি ভালো মানুষই করছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো মানুষই। সিক অ্যান্ড টায়ার্ড অফ ইউর অ্যাক্টিং। আমার আর সহ্য হচ্ছে না তোর এই অ্যাক্টিংটা। আমি খুব ভালো করে জেনে গেছি যে বাবার ব্রেন ওয়াশ তুই করেছিস। হোয়াট? রণ, তুই সব কি বলছিস? রণ তুই শান্ত হ না। আমি শান্ত হব না, আমি শান্ত হব না মামা। তোমরা সবাই মিলে আমাকে এভাবে অপমান করলে তো আই রিমেম্বার ইট। আমি সব মনে রাখবো। রণ, কেন তুমি ছেলেটাকে সবসময় এরকম বলো বলো তো? ও কিছু করতে চাইলেও মুশকিল, না করতে চাইলেও মুশকিল। যাবে কোথায় ও? কোথায় যাবে? আরে করতে চাইলে করুক না, কে বারণ করেছে? করুক না। ওর মেরিট থাকলে ও করে দেখাবে। আর আমি যদি বুঝি যে ওর মেরিট আছে, তখন যা হেল্প করার আমি করবো। যাও। তোরা থামবি একটু? কি আরম্ভ করেছিস? বাড়িটাকে তো একবারে কুরুক্ষেত্র বানিয়ে ছাড়লি। দাদু, মিতুলকে আজ কেমন একটা অন্যরকম দেখাচ্ছে। হ্যাঁ মা, বলছি ওষুধটা কিন্তু আপনি ঠিক সময় খেয়ে নেবেন, কেমন? আর পিসিমণি শোনো না, গুগলি এলে ওকে জামা কাপড়গুলো একটু ছাড়িয়ে দিও না গো। হ্যাঁ, স্কুলের জামা কাপড় না তো ছাড়বে না। আমি আসছি দাদু, এলাম, আসছি পিসিমণি। এক মিনিট, তুমি যাচ্ছটা কোথায় বলো তো? কোথায় যাচ্ছ? আমি আজকে একটু বেরোচ্ছি মামনি। মিতুল, কোথায় যাবে তুমি? আসলে মামু, মিতুল নিজের চেষ্টায় কিছু করতে চায়। ওর যে সরকারি প্রজেক্টে এসেছে, তার টাকা জোগাড় করার জন্য কর্পোরেটের সাথে কথা বলতে যাচ্ছে। হ্যাঁ মা, চেষ্টা করে যা। চেষ্টা তো করতেই হবে। তোর হাজবেন্ড যখন টাকাটা দিল না, তখন তুই যে আমাদের কাছ থেকে নিবি না সেটা আমরা বুঝে গেছি। যদি অন্য কোনো কর্পোরেট হাউস ফান্ডিং করে, অতই সোজা না। সব কর্পোরেটরা ওনাকে ফান্ডিং করবে বলেই টাকা নিয়ে বসে আছে। চেষ্টা করতেই তো যাচ্ছি দাদু, চেষ্টা তো করতেই হবে বলুন। হ্যাঁ মা, না হলে কাজটা আমি শেষ করব কি করে? যা ইচ্ছে করুন, শুধু দয়া করে বাড়ির গাড়িটা নিয়ে যাবেন। আসলে আমি একটু মিটিংয়ে ব্যস্ত থাকবো, তাই আপনাকে খুঁজতে যেতে পারবো না, বুঝতে পেরেছেন? বাবা, দাদু চলো, দেরি হয়ে যাচ্ছে। বাবা চলো। এক মিনিট, এক মিনিট। হঠাৎ প্রণাম করছো কেন? আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন সফল হতে পারি। নিশ্চয়ই মা, আমাদের আশীর্বাদ তোর উপর নিশ্চয়ই থাকবে। তুই নিশ্চয়ই সফল হবি। আদিক্ষেতার শেষ নেই। মিতুল, বলছি তুমি তো অনেক সাসপেন্স রেখেছো, এবার বলো তুমি কোন কর্পোরেট হাউসে প্রেজেন্টেশনটা জমা দিতে যাবে? কাউকে বলবে না তো? কোথায় এমন যাবে যে কাউকে বলবো না? এমন কোথাওই যাব।
শোনো। কি? ইন্দ্রজিৎ, ফিউচারে তোমাদের বিজনেস নিয়ে কিছু ভাবছো? নতুন কিছু ভেবেছো যেখানে আমরা ইনভেস্ট করতে পারবো? এখনো তো কিছু ভাবিনি, তবে রিসার্চ চলছে। খুব শীঘ্রই একটা ডিসিশনে চলে আসবো। গার্মেন্টসের ব্যবসা তো ভালোই চলছে, রিয়েল এস্টেটও আপনারা ইনভেস্ট করছেন, সব দিক থেকেই লাহিড়ী ইন্ডাস্ট্রিজ এখন অনেক বেটার পজিশনে। আচ্ছা ইন্দ্রজিৎ, তোমাদের যে অ্যামিলি প্রোডাকশনটা ছিল, যেটা তুমি বন্ধ করে দিয়েছো, সেটা নিয়ে কিছু ভাবছো? না, ওটা নিয়ে আমি এখন ইন্টারেস্টেড নই। তবে আমার তো মনে হয় আমাদের ওই উইংটা আবার শুরু করা উচিত, কেন সেই সময় পুতুলের বিজনেসটা ভালোই সুখ্যাতি হয়েছিল। সেক্ষেত্রে না হয় আমরা ফ্যামিলি বানালাম না, অন্য কিছু বানাবো। ঠিক আছে, আমরা সেটা নেক্সট মিটিংয়ে আলোচনা করব। বলছি বাবা, এখন একটা নতুন ট্রেন্ড এসছে, অনেক স্টার্ট আপ সবাই শুরু করছে। স্টার্ট আপ বিজনেস নিয়ে যদি আমরা ভাবি, মানে নতুন আইডিয়া যদি আমরা অ্যাকসেপ্ট করি, সেখানে যদি ইনভেস্ট করি, তাহলে বোধহয় আমাদের বিজনেসও ভালো হবে। খুব ভালো আইডিয়া। নতুন নতুন প্রমিসিং লোকজনকে যদি লাহিড়ী ইন্ডাস্ট্রিজ প্রমোট করে, তাদের হেল্প করে, তো খুবই ভালো হয়। স্যার, আপনার সাথে একজন দেখা করতে এসেছেন। একটু ওয়েট করতে বলো, বোর্ড মিটিং চলছে, শেষ হলে যাচ্ছে। বলেছিলাম, কিন্তু স্যার উনি বলছেন বোর্ড মেম্বারদের সবার সাথে উনি একবার দেখা করতে চান, আর বলছেন আর্জেন্ট কিছু নতুন বিজনেস প্রপোজাল নিয়ে এসেছেন। বাহ, এ তো খুব ভালো কথা। কিন্তু তো এক্ষুনি বলছিল নতুন নতুন বিজনেস আইডিয়া যারা দেবে তাদের নিয়ে কাজ করবে। বলতে বলতে একজন এসে হাজির। দাদু, এখন এই মিটিংটা বেশি ইম্পর্টেন্ট। বোর্ড মিটিং চলাকালীন আমি কাউকে অ্যালাউ করবো না মিটিংয়ের জন্য। বসুক, পরে আলোচনা করা যাবে, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বুঝতে বলুন। ওকে স্যার। এক্সকিউজ মি, আজ হবে না স্যার, আজ মিটিংয়ের মধ্যে কারোর সাথেই দেখা করতে পারবেন না। আপনি বরং কাল আসুন। ওকে। এই এই এক্সকিউজ মি, কোথায় যাচ্ছেন? আসতে পারি? মিতুল, তুমি? আপনি এভাবে এখানে ঢুকে এলেন কেন? চলুন চলুন বলছি। স্যার ওনার কথাই বলছিলাম আপনাকে, উনি নতুন বিজনেস প্ল্যান নিয়ে এসেছিলেন। ওনাকে বললাম আজ স্যার ব্যস্ত আছেন, আপনি চলে যান, কিন্তু উনি কোনো কথাই শুনলেন না, উনি দৌড়ে চলে এলেন। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি যাও। কি বলো? তুমি যাও। ওকে স্যার। আপনি এখানে বিজনেস আইডিয়া নিয়ে এসেছেন? হ্যাঁ স্যার। এই রে, মিতুল আর কোনো কর্পোরেট হাউস পেল না, এখানেই ওকে আইডিয়া প্রেজেন্ট করতে আসতে হলো। ও ইন্দ্রজিতের স্ত্রী না? সে রিসেপশনে দেখেছিলাম। হ্যাঁ, আমিও দেখেছিলাম ওনাকে। ও কি বিজনেসের আইডিয়া নিয়ে এসেছে? কি হলো ব্যাপারটা? মিতুল, আপনি দাঁড়া ইন্দ্র, কি হয়েছে সেটা আগে বুঝতে দে। নমস্কার স্যার, আমার নাম মিতুল লাহিড়ী, আমি একজন মৃৎশিল্পী। সরকারের শিল্প ও চারুকলা দপ্তর থেকে আমি একটা কাজের বরাত পাই, কিন্তু সে কাজ করার মতো অর্থবল বা লোকবল কোনোটাই আমার নেই। আর আমি শুনেছি যে লাহিড়ী ইন্ডাস্ট্রি একসময় পুতুলের ব্যবসাও করত, তাই আমার ধারণা আমার কাজের মর্ম আপনারা বুঝবেন। সেই জন্য এখানে ছুটে এসেছি স্যার। ব্যাস, আজ আমি গেলাম আমি। আপনি সব কি বলছেন? আপনি এখানে এসেছেন বিজনেস আইডিয়া? দাঁড়া দাঁড়া,
তুমি বলছো আপনি আপনি যে ব্যবসাটা করতে চান তাতে আমরা ইনভেস্ট করব কেন? তাতে আমাদের কি লাভ? সেই সব কিছু বোঝানোর জন্য আমি আপনাদের একটা প্রেজেন্টেশন দেখাতে চাই। কি কি বলে? আপনি প্রেজেন্টেশন দেবেন? হ্যাঁ স্যার, ওই প্রেজেন্টেশনটা যদি আপনাদের ঠিক মনে হয়, ভালো লাগে, তাহলে এই কাজে আপনারা আমাকে সাহায্য করবেন, না হলে অন্য কোথাও আমাকে চেষ্টা করতে হবে স্যার। দেখেছিস অঙ্ক, আমার নাম তোর কি কনফিডেন্স বলতো? কি শেখাবে? প্রজেক্ট, প্রেজেন্টেশন, কি শেখাবে দাদু? নিজে মুখে আর কি বলবো, আমি তুই হ্যাঁ কবে করলি এসব? আগের দিন থেকে করেছি। আন্ডারস্টিমেট করো না তো। সব পরে বলছি দাদা। ঠিক আছে, দাদা। ঠিক আছে, আপনি প্রেজেন্টেশন দিন। ধন্যবাদ স্যার। মিতুল শেষে আমাদের কোম্পানিতে এসে আমাদের কাছ থেকে টাকা চাইছে। এদিকে তো খুব বড় মুখে বলেছিল নিজেই সব ব্যবস্থা করে নেবে। তাহলে এটা কি? ল্যাপটপটা ঠিক করে চালাতে পারেন না, আবার এসছেন কর্পোরেট প্রেজেন্টেশন দিতে।
ধন্যবাদ স্যার। প্রথমত, আমার এই প্রজেক্টটাতে যদি আপনাদের কোম্পানি ইনভেস্ট করে তাহলে আপনাদের অন্ততপক্ষে 20% লাভ হবে। আর দ্বিতীয়ত, সরকারকে আমার কাজ দেওয়ার পর আমি বলবো যে আমি লাহিড়ী ইন্ডাস্ট্রির সঙ্গে যৌথভাবে এই কাজটা করেছি। সুতরাং সরকারের যদি আমার কাজ ভালো লাগে, যদি পছন্দ হয়, তাহলে ভবিষ্যতে আমরা আরো অনেক বেশি টাকার অর্ডার পাবো। এইসব আপনি নিজে বানিয়েছেন? না স্যার, আমি মাটির জিনিস বুঝি, এসব কম্পিউটার আমি বুঝি না। আমার পরিবারের লোকেরা খুব ভালো স্যার, সারা রাত জেগে আমাকে এসব তৈরি করে দিয়েছেন। আর কম্পিউটার চালাতেও শিখিয়ে দিয়েছে। আচ্ছা, আপনি এই কাজটা করবেন কোথায়? স্যার, আমার শ্বশুরমশাই আমাকে একটা ওয়ার্কশপও দিয়েছেন। সরি। হ্যাঁ, আমি সেখানেই পুতুল বানাতে পারবো। আমার শুধু লোক বলার অর্থ দরকার, আর কিচ্ছু দরকার নেই স্যার। বাকি সব কাজটা আমি এগিয়ে নিতে পারবো, শুধু আপনাদের সাহায্য চাই। মহালয়ার পূর্ণতিথিতে দেবীর নানা রূপের নানান কাহিনী নিয়ে আসছে সিংহবাহিনী ত্রিনয়নী। জি বাংলার মহালয়া উপলক্ষে এই বিশেষ নিবেদনে আমি আসছি মহালক্ষ্মী রূপে। দেখতে ভুলবেন না কিন্তু। আগামীকাল ঠিক ভোর 5টায় শুধুমাত্র জি বাংলার পর্দায়।